সকালবেলা ঘুম থেকে উঠে আজকে ফার্স্ট ইলহামকে নেবুলাইজ করে দিচ্ছি। ইলহাম কিছুদিন ধরে ঠান্ডা বেশি একটা বিরক্ত করছে, মানে ও রাত্রে ঘুমাতে পারে না, নাক বন্ধ হয়ে থাকে। কয়েকদিন ধরে ভর্তি থাকার পরেও লং টাইম ইনজেকশন চলতে, তারপরও ঠান্ডার কোনো পরিবর্তন নাই। আসলে যেহেতু এখন পুরোপুরি ঠান্ডা আসে নাই, এখনো মাঝে মধ্যে ফ্যান চালাতে হয়, তো দেখা গেছে কিছু ঠান্ডা কিছু গরমে মিলিয়ে ঠান্ডা এই ক্ষেত্রে কমতেছে না। তো ভাবছি আজকে আবার ডক্টরের কাছে নিয়ে যাব, কিন্তু শেষমেশ নেই, কারণ হচ্ছে দুপুরের পরে একটু ব্যস্ত হয়ে পড়ছিলাম, যার কারণে আজকে নিতে পারি নাই। তো এদিকে ভাবছিলাম আজকে স্বল্প সময়ের মধ্যে কিছু একটা রান্না করে নেব। আজকে আর বাহিরে চুলায় রান্না করি নাই, ভিতরের ঘরে রান্না করে নিছি। মুরগির গিলা কলিজা পাঁচ ছিল ফ্রিজে, এগুলো হচ্ছে রোস্টের যে মুরগি নিয়ে আসছিল ইলহামের বাবা, ওগুলো আমি আলাদা করে রেখে দিছিলাম। আর কার কাছে কেমন লাগে জানি না, আমাদের কাছে এই খাবারটা ভালোই লাগে। মুরগির গিলা কলিজা আমরা খাই, ইলহামের বাবা আমি, আমরা দুজনেই পছন্দ করি। তো সবসময় চেষ্টা করি আমি আলাদা করে রান্না করার জন্য, কিন্তু দেখা গেছে ভিডিও করা হয় না। তো ভাবলাম আজকে একটু ভিডিওতে শেয়ার করি, জানি না কে কিভাবে নেবেন। তো এদিকে আমি মুরগিতে দেওয়ার জন্য আমি আলু সিদ্ধ করে ভাজি করে নিছি, তারপর একে একে সব মশলা দিয়ে আমি এখানে কষিয়ে নেব মশলাটা, এর মধ্যে তারপর পাউডার দিয়ে দেব। তো এক একজনের রান্নার ধরন এক এক রকম। আসলে আমি সব রান্না হয়তো শেখানোর উদ্দেশ্যে দেই না, কিছু কিছু রান্না হয়তো নিজে করি, তার জন্য শেয়ার করি, যেহেতু ভিডিও করি কিছু একটা তো দেখানো লাগবে এরই। তো এদিকে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে এর মধ্যে পাও গিলা কলিজাগুলো দিয়ে দিছি, বেশি একটা না, অল্প যতটুকু আছে আমাদের দুপুরবেলা হয়ে যাবে। আর এদিকে রান্না বান্না করে নিচ্ছি। আর ঘরে কিছু দান ছিল, এগুলো ভাঙিয়ে চাল করে নিয়ে আসা হয়েছে। আর আমি দেখা গেছে অন্যান্য কাজ যদিও পারি, কিন্তু ঝাড়ার কাজটা এখনো পারি না, চাল বা ধান ঝাড়তে পারি না। গৃহস্থী যদিও ইলহামের বাবা করে না, আসলে এগুলো আমাদের বাবা বাড়ি থেকে আনা ধান ছিল, তো ভাবলাম হয়তো চালগুলো নষ্ট হয়ে যাবে লং টাইম এভাবে থাকলে, তার জন্য ভাঙিয়ে নিয়ে আসি। তো খালাকে বলছিলাম আসার জন্য, উনি সবসময় দেখা গেছে আমার বেশি চাপ থাকলে উনি এসে দেখা যায় সবসময় করে দেয়, তো তার জন্য আমি সবসময় চেষ্টা করি খালাকে দিয়ে করানোর জন্য। আর চাল বা ধান এগুলো আমি এখনো ঝাড়তে পারি না, তো ভাবলাম খালাকে দিয়ে ঝাড়াই। তো তার জন্য শর্টকাটে আজকে রান্নাটা করে নিছি, খালা চালগুলো ঝাড়বে আর আমি সাথে সাথে ঘরে নিয়ে আসবো। এই তো এদিকে আমি রান্নাটা করার পরে শেষে একটু লাউ রান্না করে নিছিলাম, হাফ ছিল। আর এদিকে খালা চাল ঝাড়া শুরু করে দিছে। আর চাল ঝাড়ার আগে দিয়ে খালা বাড়ির সামনাটা একটু পরিষ্কার করে নিছে, খালাকে দিয়ে করে নিছিলাম। তো এই ছিল আজকে দিনের ভিডিও। ধন্যবাদ সবাইকে পাশে থেকে সাপোর্ট দেওয়ার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।